আমাকে আমার সুযোগ দিয়ে তাকে না দেখে আমার মন কেমন করছে। আমার পাখি ডাকে, কে পাখি? ওরা দেখে দেখে আমাকে পাগলি করে দিচ্ছে। কে পাখি? তুই গাছের পাখি আর আমি বললাম পাখির পাখি। পাখি! সুজন! পাখি তুমি কোথায়? পাখি! সুজন! পাখি! সুজন! তোমায় খুঁজে খুঁজে আমি হয়রান হচ্ছি। তুমি বললে কি তুমি বাজারে থাকবে। তুমি মাঝে মাঝে তুমি একা এতক্ষণে আর একটু বাদে আমাকে আর দেখতে পাচ্ছিস না। কেন কেন দেখতে পেতাম না? এক মরদ আমাকে ছুরি মারতে এসেছিল। মা মুসা আমাকে রক্ষা করেছে। পাখি পাখি আমি তোমার কাছে এসেছি। দয়া করে তুমি আমার সঙ্গে চলো। কিনে? তুই আমাকে আবার অপমান করবি? না না পাখি, তুমি কথাটা মন থেকে মুছে দাও। তোর বাবার চলো বিপদ জল খাবার দিয়ে মাথার যন্ত্রণা শুনে সূর্য বন্ধ হয়ে আসছে। পাখি পাখি তুমি সবসময় তোমার মনে পাবো, তুমি আর না করো না পাখি। আরে ছোকরা, তুই যা। আমি আর সুজন একটু বাদে। পাখির সঙ্গে এসো, আমি দিচ্ছিলাম খবর দিই আপনার বাড়িতে। সাবধানে সাবধানে যাও, সাবধানে যাও ভাই, সাবধানে যাও, সাবধানে। সুজন, সুজন, সুজন। তুই আমার মনের সুজন। তোকে না দেখে আমার মন কেমন করছে। তোমার আসল পরিচয় কি পাখি? পরিচয়? তার পরিচয় পাহাড়ের রঙে অনেক পাখি, ইসলামে লুচিয়ে জানা কি? পাহাড়ের রঙে অনেক পাখি, ইসলামে লুচিয়ে জানা কি? ও যদি পাখি পাহাড়ে উড়ে যাবে, ও তুমি আমার চোখে ফাঁকি দিয়ে ঘুরে বলো যে পাহাড়, এই বুঝি ভালোবাসার বিনিময়। বিনিময় কি দিব? হয় না পাখি, তুমি আমাকে ভুলে গেল, আমি তোমাকে ভুলতে পারি। লজ্জা ঘৃণা ভুলে ফেলে আমি বলছি তোমার চলার প্রতি। হ্যাঁ হায় রে বাবন, আমি তো নিবন্ধন ভুলে গেছি। তাড়াতাড়ি গুছিয়ে নাও, এখন আমার বেঁচে অসুস্থ। তাড়াতাড়ি বল, এসো।
পাখির সন্ধান আমি পেয়েছিলাম, কিন্তু তাকে আমি খুন করতে পারিনি। কেন তুমি তো আমাকে বাধা দিয়েছিল। মানুষকেও বাধা দেয়নি। পাখিকে আমি মাঠের মাঝখানে রেখে পেয়েছিলাম। তারপর আস্তে আস্তে গিয়ে ওর হাতটা ঝাপট মেরে ধরে যে ছুরি খেলা ওর বুকের মাঝখানে বসাবো, ও আর অমনি দেখতে পেলাম আমি পাখির হাত ধরে নিই, স্বয়ং মা মনুষার হাত ধরে আছি। ও ভগবান, সে কি ভয়ঙ্করী দেবী! সেই রূপ সহ্য করতে না পেরে আমি ছুরি খেলা পালিয়ে দিয়ে কোনো রকম চালটা নিয়ে পালিয়ে যাচ্ছি। সেই রূপ দেখে আমি জ্ঞান হারাতে একটু শান্ত হও। তুমি কেন এখানে এলে? আমাকে ডাকলেই তো হতো। এই সুযোগে সমস্ত কিছু আপনি নিজের মনে করে নিন। ওগো, এই যে, এখানে সই করে দাও। কেন আবার এখানে সই করে দাও না? কেন আসবে? তোমার ভালো চেয়ে ইচ্ছা হবে। দেহকে ভালো ডাক্তার দেখাবে, ওই কথা সই করো। আচ্ছা ঠিক আছে, সই না করে তাহলে এবার ফিরিয়ে দাও। তুমি আমাকে আমার বাবার বাড়িতে পৌঁছে দিয়েছো। এখানে এরা আমাকে সবাই মিলে মেরে ফেলবে। এখান থেকে এক পা নড়বে না। সঞ্জয় দেখো না বাবা, চলো। তোমার বাবা আমাকে লাথি মেরে ফেলে দিলে। বাবা, ছোট মাকে লাথি মেরেছে কেন বাবা? ছোট মা তোমার কি ক্ষতি করেছে? ক্ষতি করেছে এ তোমরা বুঝবে না, জানবেও না। তুমি আমার মাথার যন্ত্রণায় কাতর, আর ও বলে কিনা এই কাগজে সই করে না, তোমাকে ভালো ডাক্তার দেখাবো। সঞ্জয় সঞ্জয় বাবা, সুজন এখনো আসছে না কেন? পাখিকে নিয়ে আসছে না কেন? পথে আছি, আসছি। সুজন আসছে, পাখি আসছে, পাখির একবার যন্ত্রণা ছেড়ে যাবে। দেখো তো কেন আমার বাবুজি তো ভিসিয়া হয়েছে। আমাকে ভিসিয়া বিষ দেওয়া হয়েছে, তাহলে আমার মাথার যন্ত্রণা আর ভালো হবে না। আরে দয়া করে সব অনেক ছোকরা বাবুজিকে এখানে শোয়াই দে। আপনারা সবাই আমার পিছে হাত জোড় করে বল, জয় বাবা। জয় মা, জয় মা। তুমি মা গো বিস্তারে
বাড়িতে আমার বেলা লেগেছে। জয় মা মনসা দেবীর জয়। জয় মা মনসা দেবীর জয়। জয় মা মনসা দেবীর জয়। ভাঙিয়ে দিলে গত 7 দিন আমি ঘুম হারাচ্ছি। বাবুজি, এখন কেমন লাগছে? খুব ভালো লাগছে মা, চোখে সব দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি, মাথায় কোনো যন্ত্রণা নেই। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, চলে যাবো একটু আবার লেট দেখেছি আমি নাটকটা, তো আজকে মন চাচ্ছিল একটু লাস্ট ফিনিশিংটা একটু দেখি। বলো তো হঠাৎ করে কেন আমার এমন হলো? চলে যাবো আর থাকবো না। দেখলাম, কিন্তু বলবো না। আচ্ছা, আমার বাথরুম চোখ কেন তুমি আমার জল খাবারে বিষ মিশিয়ে আমার চোখ অন্ধ করে দিয়েছো। তুমি মাধুর শাড়িতে বিষ মাখিয়ে মাধুর চোখ অন্ধ করে দিয়েছো। মিথ্যা কথা! চন্দ্রা, দাঁড়িয়ে দেখছো কি? এই রাক্ষসীকে এক্ষুনি জুতো মারতে মারতে জমিদার বাড়ির বাইরে দিয়ে এসো। বাবা, প্রদীপ, দেখো তো এই কাগজখানা। কি লিখেও আমাকে সই করাতে চাচ্ছিল। আমি শ্রী শুভেন্দু রায়, সাকিব রায়গঞ্জ, আমার যাবতীয় জমিদারি এবং সম্পদ আমার দ্বিতীয় স্ত্রী রঞ্জিতা রায়ের নামে উইল করে দিলাম। সাক্ষী শ্রী ঘোষনাথ দত্ত। আমি তুই আমার সংসারে এত বড় অশান্তির আগুন জানতে চেয়েছিস, আমার সমস্ত সম্পত্তি নাশ করতে চেয়েছিস, রাক্ষসী কাল লাগিনি। সঞ্জয়, তুই এক্ষুনি এই কাল লাগিনিকে জুতো মারতে মারতে জমিদার বাড়ির বাইরে নিয়ে সরি সন্তান নায়ককে নায়ককে বরখাস্ত করো। তুমি পারবে না, আমি এদের ব্যবস্থা করব। প্রহরী, প্রহরী! এই দুই শয়তানের সঙ্গে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করো, আর এদের উপযুক্ত শাস্তি ব্যবস্থা করো।
পাখি না থাকলে আমরা তো শেষ হয়ে যেতাম। বাবুজি, এই ভূত না আমাকে ছুরি মারতে এসেছিল। তাই নাকি? আচ্ছা মা পাখি, তুমি কে বলো তো, কি তোমার করেছে? পরিচয় বলতে আমার তেমন কিছু নেই। আমাকে চোখে দেখি নাই, মাকে বাড়ি খেয়েছে। এক পাহাড়ি দাদাজি আমাকে জওয়ানি করে দিয়েছে। সাপ ধরা, সাপ ধরা এগুলো শিখান দিয়েছে। আমার আপন বলতে কেউ নাই। পাখি, তুমি বড় হওয়ার পর দাদু তোমার পরিচয় করে যায়নি? পরিচয় তেমন কিছু বলে নাই। একটা গুঁতো দিয়ে বলেছে যে আমার পরিচয় লেখা আছে। তোমার শিকুরে কোথায়? তোমার দেশের পাহাড়ে? তুমি না রে চিন্তা, পাহাড়ে থাকবে না, এখানে আছে। তোমার দেখিস কি? আরে এই যে সোনার কৌটো, কৌটোটায় লেখা হেমলতা রায়। আরে এই যে সোনার হার, বড় লকেট, লকেটের গায়ে লেখা বড়গুলো মাধুরীলতা, ছেলের সন্তান, আরো আমার ছোট মেয়ের মা স্নেহলতা। আরে প্রবীর, সঞ্জয়, বাদু, দেখো দেখো তোমরা, দেখো পাখির পরিচয়। পাখি যে আমার হারিয়ে যাওয়া ছোট মেয়ে স্নেহলতা। আমার দেখতে ভুল হলেও তোমাদের ভুল হবে না। দেখো দেখো দেখো, ভালো করে দেখো। হ্যাঁ বাবা, এই হাত দেখে বোঝা যায় এই পাখি তোমার হারিয়ে যাওয়া পরিষ্কার কন্যা সফলতা। আমরা বলছো পাখি আমার হারিয়ে যাওয়া ছোট মেয়ে স্নেহলতা। আমরা বলছি পাখি আমাদের হারিয়ে যাওয়ার ছোট বোন। হ্যাঁ, সেই মুখ, সেই ফটন চেরা চোখ, এই যে হাতে কালো জড়ুলের দাগ। ওরে পাখি, ওরে পাখি, তুই যে আমার হারিয়ে যাওয়া ছোট মেয়ে বাবা, হায় হায়, আমার বুকে না। বাবা সুজন, তুমি রায়গড়ের সুসন্তান। আমার মেয়ে স্নেহলতাকে তোমার হাতে তুলে দিয়ে তোমাকে বন্দি করলাম। সঞ্জয়, রায়গড়ের সমস্ত প্রজাদের জানিয়ে দাও, রায়গড়ের জমিদার শুভেন্দু রায় তার হারানো মেয়ে স্নেহলতাকে ফিরে পেয়েছে। আর রায়গড়কে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল আমার ছোট মেয়ে স্নেহলতা, বোনের মেয়ে পাখি।